আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখব সূরা আল ফাতিহা। এখান থেকে আমরা ফেলসমূহের তাহকিক ও তালিল শিখব আলহামদুলিল্লাহ। তো আমরা কোনো কথা না বাড়িয়ে আমরা মূল লেসনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহার আয়না আমি তোমাদের সামনে এনেছি। আয়না মানে কেন বললাম, যে 4টি মূল ফেল রয়েছে এখানে। তো সূরা ফাতিহা আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। এখানে না'বুদু একটি ফেল রয়েছে। ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে নাস্তাঈনু এই শব্দটি একটি ফেল। তারপর হচ্ছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে ইহদিনা একটি ফেল রয়েছে। তারপর হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা, এখানে আন'আমতা একটি ফেল রয়েছে। আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে সূরা ফাতিহা আমরা পড়েছি, এখানে আমরা 4টি ফেল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে না'বুদু, আরেকটি হচ্ছে নাস্তাঈনু, আরেকটি হচ্ছে ইহদিনা এবং আরেকটি হচ্ছে আন'আমতা। তাহলে আমরা বলেছি এই সূরায় মোট 4টি প্রকাশ্য ফেল রয়েছে। পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই 4টি শব্দের গভীর ব্যাকরণগত বিশ্লেষণ, তার মানে তাহকিক দেখব এবং এর গঠন প্রক্রিয়া অর্থাৎ তালিল জানব, যদি তালিল থাকে ইনশাআল্লাহ। এবার আসুন, যে আমি সর্বপ্রথম একটি তাহকিক দিয়েছি, তাহকিক সেটি হচ্ছে না'বুদু ফেলের। না'বুদু ফেলের প্রথমে আমরা এটার অর্থ আমি একটু জেনে নিই। না'বুদু অর্থ আমরা ইবাদত করি বা করব। কেন এখানে করি বর্তমান আর করব এটি ভবিষ্যৎকাল। তো আমরা জানি ফেলে মুদারে এর মধ্যে 2টি কাল রয়েছে, একটি হচ্ছে বর্তমান কাল অথবা ভবিষ্যৎকাল। তাহলে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটি কাল সেখান থেকে নির্বাচন করতে পারবে। যেহেতু আমরা এটা সাধারণত সূরা তেলাওয়াত করি অর্থাৎ নামাজে পড়ি, সেই সময় আমরা এই না'বুদু শব্দটি আমরা উচ্চারণ করি, সেই জন্য আমরা বলি না'বুদু, ইয়াকা না'বুদু, আমরা আপনার ওই ইবাদত করি, আমরা বর্তমানের অর্থ নিয়ে থাকি। তো দেখি যে না'বুদু শব্দটি এর সিগাটা দেখি, সিগা হচ্ছে জামা মুতাকাল্লিম। তো আমরা সবাই জানি ফেলে মুদারে এর মধ্যে নুন আসে শুধুমাত্র একটি সিগার মধ্যে, সেটি হচ্ছে জামা মুতাকাল্লিম। ঠিক আছে, তারপর এটার বহস হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ, ইসবাত ফেলে মুদারে মারুফ, এবং এর বাব হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু থেকে এটি আসছে নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। তো বাবে নাসারা এর নাসারা ইয়ানসুরু এর আলামত হচ্ছে মাজি আইন কালমায় কী হবে, জবর হবে এবং মুজারা আইন কালমায় ফেশ হবে, সেটি হচ্ছে এই বাবের আলামত। তো এবার আসে মাজদার। মাজদার কি? আল ইবাদা, আল ইবাদাতু, আল ইবাদাতু। না'বুদের মাজদার কি? আল ইবাদা। এবার আসো এটার মূল অক্ষর কি, মাদ্দা কি? মাদ্দা হচ্ছে কি আইন বা ডাল। তো এখানে কোনো কি নেই, এক জাতীয় 2টি হরফে সহি নেই অথবা হরফে ইল্লাত নেই। সেই জন্য এই না'বুদু ফেলটিকে আমরা যদি আমরা জিন্স বের করি তাহলে বলবো জিনসে সহি, জিনসে সহি। তাই বিশ্লেষণ করি, এটি একটি সহি শব্দ যার মূল অক্ষরে কোনো হরফে ইল্লাত ওয়াও আলিফ ইয়া নেই, তাই এর কোনো তালিল বা রূপান্তর ঘটেনি। শব্দটি তার নিজ ওজন অনুযায়ী গঠিত হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে না'বুদু শব্দটি একটি সহি ফেল থেকে আসছে। সহি, সহি, এখানে কোনো হরফে ইল্লাত নেই বা এক জাতীয় 2টি হরফে সহি নেই। সুতরাং এটাকে আমরা জিনসে কি বলবো, সহি বলবো। তো না'বুদু এটি কি জামা মুতাকাল্লিমের সিগা, বহস হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে ফেলটি দেখব সেটি হচ্ছে নাস্তাঈনু। নাস্তাঈনু আমরা এর আগেই বলেছি যে শুরুতে ফেলে মুদারে এর মধ্যে নুন থাকলে সেটি থাকার সাথে সাথে আমরা বলবো এটি হচ্ছে জামা মুতাকাল্লিম। তো সিগা বলবো জামা মুতাকাল্লিম, এটি হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ বহস, এবং বাব হচ্ছে বাবে ইস্তেফাল। তো আমরা এখানে আরেকটি বাব শিখে ফেলবো, বাবে ইস্তেফাল। এর আলামত হচ্ছে ফা কালমার শুরুতে সিন এবং তা হওয়া। এই যে সিন এবং তা হওয়া, এটি হচ্ছে বাবে ইস্তেফালের আলামত। তো আমরা পেলাম যে বাবে ইস্তেফালের আলামত হচ্ছে ফা কালমার শুরুতে সিন তা হওয়া। তো এখন আপনি বলবেন যে শুরুতে একটা হামজা ওয়াসলও প্রয়োজন হয়, তাহলে বলেন কোনো সমস্যা নেই, তবে ফা কালমার শুরুতে সিন তা হওয়া এটি বাবে ইস্তেফআলের আলামত হিসেবে আমরা গণ্য করে থাকি। এবার এটার মাজদার হচ্ছে আল ইস্তেআনা, আল ইস্তেআনা, এবং এটার মাদ্দা হচ্ছে আইন ওয়াও নুন, আইন ওয়াও নুন। তো আমরা দেখছি এখানে একটা হরফিল্লাত আসছে ওয়াও। তো আমরা জানি হরফিল্লাত যদি ফা কালার মধ্যে থাকে তখন সেটিকে বলা হবে মেসাল,
ঠিক আছে? আইন কালমা হলে সেটা কি বলবো আমরা? আজওয়াফ। আর যদি লাম কালমা হয় সেটাকে বলবো নাকিস। তো যেহেতু এখানে আইন কালমা রয়েছে তাহলে আমরা বলবো এটা হচ্ছে আজওয়াফ, এবং যেহেতু এটা ওয়াও হয়েছে সেজন্য আমরা জিন্স হিসেবে বলেছি আজওয়াফে ওয়াভি। এবার আসো নাস্তাইনু, এর অর্থ যদি আমরা বের করি তাহলে বলবো আমরা সাহায্য চাই বা চাইবো। কেন বলবো? এখানে বর্তমান এবং ভবিষ্যৎকাল যে কোনো অর্থ তুমি নিতে পারবে। তো যেহেতু আমরা এটা সূরার মধ্যে পড়ে থাকি, আমরা সাধারণত বর্তমানকালের অর্থ নিয়ে থাকি, যে কেননা ফেলে মুজারে এর মধ্যে দুটি কাল বর্তমান আছে, একটি হচ্ছে বর্তমান এবং আরেকটি হলো ভবিষ্যৎকাল। তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি নিতে পারো। লক্ষ্য করুন এটি আজওয়াফ শব্দ, কারণ এর মাঝে অক্ষরটি হরফে ইল্লত ওয়াও, তাই এটি তার মূল ওজনে নেই, এতে তালিল হয়েছে। সেটি আমরা পরবর্তী স্লাইডের মধ্যে অবশ্যই তালিলটি আমরা শিখে নেব ইনশাআল্লাহ। দেখো তালিল নাস্তাইনু কিভাবে গঠিত হলো সেটি আমি তিনটি ধাপের মধ্যে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো নাস্তাইনু শব্দটি মূল ছিল নাস্তাভিনু ছিল, কি ছিল? নাস্তাভিনু ছিল। তাহলে মূল ওজনে আইন সাকিন, ঠিক আছে, এবং ওয়াও কাসরা যুক্ত, ঠিক আছে, ওয়াও কাসরা যুক্ত। দ্বিতীয় ধাপে আমি দেখিয়েছি যে হরকতের স্থানান্তর অর্থাৎ নাকালুল হারাকা। তো কিভাবে করেছি আমরা জানি যে হারফিল ওয়াও একটি হরফে ইল্লাত, দুর্বল হরফ। তার মধ্যে সে দুর্বল হরফ, এখন সে তার একটা ডিমান্ড আছে, সে তার পূর্বাক্ষর ফেস চায় এবং তার উপর কোনো হরকত হোক সে এটি পছন্দ করে না। দেখুন এখানে কি হয়েছে, ওয়াওয়ের নিচে হরকত হয়েছে, সেটি সে পছন্দ করছে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এটি কোনোভাবে সহজ করার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা দেখি ওয়াও যখন তার এই হরকতকে নিতে পারছে না, আমরা তার আগে যে আইনটি রয়েছে সেটির মধ্যে দেখো সাকিন রয়েছে, তার মানে তার মধ্যে কোনো হরকত নেই। সেই জন্য আমরা ওয়াওয়ের হরকতকে আমরা আইনকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওয়াও কি হয়ে গেছে? খালি হয়ে গিয়েছে। নাস্তাইনু এটার মধ্যে যেই ওয়াওটি রয়েছে, যে একটা হরকত ছিল, সেই হরকতটি কি হয়ে গিয়েছে? খালি হয়ে গিয়েছে। তো আমরা বলতে পারি ওয়াওয়ের কাসরা জের তার আগের সাকিন হরফ আইনকে দেওয়া হলো, তার মানে ওয়াওয়ের হরকতকে আমরা আইনকে দিয়ে ফেলছি। তাহলে আইনকে দেওয়ার পর ওয়াওয়ের হরকতটা এখানে চলে আসছে। এবার চূড়ান্ত ধাপ কি? আমরা জানি যে ওয়াও এর আগের হরফে কাসরা থাকায়, ওয়াওয়ের আগের হরফ কি আছে? কাসরা জের থাকায় সরফের নিয়ম অনুযায়ী ওয়াওকে পরিবর্তন করে ইয়া বানানো হলো। তখন আমরা এই ওয়াওকে আমরা কি করে দিয়েছি? ইয়া করে দিয়েছি। ইয়া করলে হয়ে যায় নাস্তাইনু, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি। তবে আরেকটি কথা আমরা জেনে নিই, ওয়াও তার পূর্বাক্ষর ফেস চাই, আলিফ তার পূর্বাক্ষর জবর চাই, এবং ইয়া তার পূর্বাক্ষর জের চাই। দেখুন জেরের পরে ইয়া হয়, ঠিক আছে, জেরের পরে ইয়া হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম খুব সুন্দরভাবে কীভাবে নাস্তাইনু শব্দটি তালিল করতে হয় সেটা আমরা শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবার আসো যে আমরা তাহকিক শিখব 3 নাম্বার ফেইলের, সেটি হচ্ছে কি? ইহদি। এটির অর্থ হচ্ছে আপনি পথ প্রদর্শন করুন, ঠিক আছে? এখন এটি আমরা দেখব সিগা ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা। এটার বহস হচ্ছে আমার হাজির মারুফ, তারপর হচ্ছে বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, ঠিক আছে? এখন আমরা আরেকটি বাব শিখে ফেললাম, বাবে দরাবা ইয়াদরিবু। মাজি আইন কালমা জবর হবে, মোজার আইন কালমা জের হবে, দরাবা ইয়াদরিবু। এর মাসদার হচ্ছে আল হেদায়াতু। এর মাদ্দা হচ্ছে হা দাল ইয়া। এখন দেখুন হরফে ইল্লাত আছে কোথায়? লাম কালিমায়। ফা কালিমায় যদি হরফে ইল্লাত হয় সেটিকে মেসাল বলি, আর যদি আইন কালিমায় হয় সেটাকে আজওয়াব বলি, লাম কালমায় হলে সেটিকে নাকেস বলি। যেহেতু ইয়া আছে সেই জন্য আমরা বলেছি নাকেসে ইয়া ই। তাহলে নোট আমরা নিয়েছি যে ইহদিনা শব্দে ইহদি হলো মূল ফেল, আর না হলো জমির বা সর্বনাম, যা মফুলে বিহি কর্ম হিসেবে ব্যবহৃত। এটি একটি নাকের শব্দ, তাই এতে তালিল হয়েছে, ঠিক আছে? তাহলে ইহদি এটা তালিল হয়েছে। তালিলটা আমরা দেখি। তালিল ইহদি কিভাবে গঠিত হলো সেটি আমি 3টি ধাপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা জানি আমার হাজের মারুফের সিগা মোজারা হাজের মারুফের সিগা থেকে গঠিত হয়ে থাকে। যেমন তাহদিউ আমরা লিখেছি তাহদিউ, ঠিক আছে? আলাম তাহদিউ, এখানে দেখছি যে একটা হরফিল্লত ইয়া আছে এবং তার উপর যে হরকত হওয়া সেটি কঠিন। আমরা ইতিপূর্বে একটি আলোচনা করেছি নাস্তাইন। এই শব্দের মধ্যে আমরা দেখিয়েছি যে আমরা কিভাবে পরিবর্তন করেছি, কেন পরিবর্তন করেছি সেটি আমরা বলেছি। তাহলে দেখো তাহদিউ থেকে দাম্মা বাড়ি হওয়ায় তা বিলুপ্ত হয়ে তাহদি হলো, তাহদি হয়েছে। এখানে আমরা দাম্মাকে বিলুপ্ত করে দিয়েছি কারণ উচ্চারণে কঠিন হচ্ছে। এবার দেখো তাহদি থেকে আমরা ইহদি কীভাবে তৈরি করলাম? প্রথমে
আমরা কি করব, আলামতে মুজারাকে বিলুপ্ত করে দেব। আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর দেখব ফা কলমার মধ্যে কি রয়েছে। দেখছি যে সাকিন রয়েছে, তার মানে পড়া যাচ্ছে না। পড়া না গেলে অবশ্যই আমাদেরকে হামজা ওয়াসাল আনতে হবে। হামজা ওয়াসাল কীভাবে আনবো? আইন কালিমা এর হরকতের প্রতি লক্ষ্য রেখে আমরা হামজা ওয়াসাল আনবো। তাহলে আমরা জানি আইন কালিমা যদি কি হয়, ফেশ হয়, তাহলে আমরা হামজা ওয়াসাল আনবো ফেশওয়ালা। আর বাকি দুই ক্ষেত্রে জবর হোক বা জের হোক, আমরা জেরওয়ালা হামজা ওয়াসাল আনবো। তাহলে দেখুন তাহদি আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর আমরা দেখছি সাকিন পড়া যাচ্ছে না, তাহলে আমাদের হামজা ওয়াসাল আনতে হবে। তাহলে কি আনবো? জের আনবো না ফেশ আনবো? আমরা দেখতেছি আইন কালিমা জের যুক্ত রয়েছে, সেই জন্য আমরা জের যুক্ত একটি হামজা ওয়াসাল নিয়ে এসেছি, ইহদি। তাই আলামতে মুজারাকে বিলুপ্ত করে শুরুতে একটি হামজা ওয়াসাল আনা হলো। কেন আনাছে এবং সেটা আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলে দিয়েছি। এবার আসো তৃতীয় যে ধাপ, হরফে ইল্লত হজফ হয়ে যাবে। কারণ আমরা জানি যেহেতু শেষ অক্ষরটি হরফে ইল্লত, তাই আমরা গঠনের নিয়ম অনুযায়ী, মানে আমরের গঠনের নিয়ম অনুযায়ী শেষের হরফে ইল্লত যেটি থাকবে সেটিকে আমরা কি করব? বিলুপ্ত করে ফেলবো। আমি এখানে যেভাবে লেখা আছে সেভাবে বলতেছি না, মূল কথা হলো আমরের হরফে ইল্লত, অর্থাৎ যদি লাম কালমা যদি হরফে ইল্লত থাকে, সেই হরফে ইল্লতকে আমরা বিলুপ্ত করে দেবে। যেমন ইহদি, এখানে যে হরফে ইল্লত ইয়াটা রয়েছে সেটিকে আমরা বিলুপ্ত করে দিয়েছি এবং বলেছি ইহদি। ঠিক আছে? তাহলে সরফের নিয়ম, নাকেসের শব্দের আমর হাজের গঠনের সময় শেষের হরফের ইল্লত পড়ে যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার আসো এর পরবর্তীতে আরেকটি তাহকিক দেখব, সেটি হচ্ছে আনআমতা। 4 নম্বর ফেলের আমরা তাহকিক দেখছি আনআমতা। এটির অর্থ হচ্ছে আপনি নেয়ামত দান করেছেন। এখানে আমরা সবাই জানি যে যদি তা জাবার তা থাকে সেটি কোন সিগা আমরা সবাই জানি, সেটি হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজির এর সিগা। এবং বাহাত কি ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। ঠিক আছে? বাব হচ্ছে বাবে ইফআল, তার মানে আমরা এখানে আরেকটি বাব শিখে ফেললাম, বাবে ইফআল। বাবে ইফআলের আলামত হচ্ছে ফা কালমার শুরুতে একটি হামজায়ে কাতঈ হওয়া। আমরা জানি হামজায়ে কাতঈ মানে কি, যে হামজা শুরুতে হলেও পড়া যায়, মাঝখান হলেও পড়া যায়, সেই হামজাটিকে হামজায়ে কাতঈ বলবো। যেমন আমরা একটি উদাহরণস্বরূপ তোমাদের বলবো, আদাখালা। আদাখালা, আদাখালা এটি শুরুতে হলে পড়া যাচ্ছে। এখন আমরা যদি একটি মাঝখানে নিয়ে যাই, ফা আদাখালা, ফা আদ খালা। ঠিক আছে? ফা আদ খালা, এখানে দেখো হামজাটি উচ্চারিত হচ্ছে, পড়া যাচ্ছে। সুতরাং যে হামজা শুরুতে হলে পড়া যায়, মাঝখানে হলে পড়া যায়, সেই হামজাকে হামজায়ে কাতঈ বলে। এই হামজায়ে কাতঈ হওয়া এটি হচ্ছে বাবে ইফআলের আলামত। ঠিক আছে? তো দেখো আনআমতা, এটার মাজদার হচ্ছে আল ইনআম। আল ইনআম এটার মূল অক্ষর হচ্ছে কি নুন, হামজা তো হামজায়ে কাতঈ, নুন আইন মিম। এই তা হচ্ছে বা এই তা দিয়ে আমরা সিগা নির্ণয় করে থাকি। তাহলে নুন আইন মিম। তাহলে দেখো এখানে কোনো হরফে ইল্লাত নেই এবং একজাতীয় দুটি হরফে সহিও নেই, সুতরাং এটিকে জিনসে সহি বলা হবে। তাহলে বিশ্লেষণ, এটি সহি শব্দ এবং এর ওজন আফআলতা, মূল অক্ষরের কোনো দুর্বল হরফ না থাকায় এখানে কোনো তালিল বা পরিবর্তন ঘটেনি। আশা করি আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যে সূরা ফাতিহার মধ্যে যে ফেলগুলো রয়েছে সেই ফেলগুলো তাহকিক আমরা সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এ পরবর্তীতে আমরা সূরা বাকারা থেকে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে এরকম শিখতে থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।